হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অরিনমি ব্লগস। আজকে হচ্ছে 13 মার্চ 2025। এখন বাজে রাত্রির 10টা। এখন আমরা বেরিয়ে পড়ছি পুরীর জন্য, পুরী জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। এখানে সবাই তৈরি পুরীর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এখানে আসো তুমি। তো আমরা চলেছিলাম কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে রাত্রি 10টা নাগাদ। যে রিসর্টটা আমরা বুক করেছিলাম সেখানে আমাদের পৌঁছতে সময় লেগেছিল সকাল 8টা থেকে 8:30। আমরা হয়তো অনেক আগেই পৌঁছে যেতাম, কিন্তু যে রিসর্টটা আমরা বুক করেছিলাম সেটা ছিল অনেক ইন্টিরিয়ারে, তোমরা যেটা আগে ব্লগে দেখতে পাবে। অনেক ভেতর দিয়ে গ্রামের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল, তাই আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল। এই রাস্তাটা ছিল খড়গপুরের রাস্তা। এখানে ভীষণ ফগ ছিল, রাস্তা প্রায় দেখাই যাচ্ছিল না। কলকাতা থেকে পুরীর দূরত্ব প্রায় 500 কিলোমিটার, আর যেটা যেতে প্রায় 10 থেকে 11 ঘন্টা সময় লাগে। আমরা হোলির দিন রাত্রি 10টায় বেরিয়েছিলাম। আমরা কোলাঘাট, খড়গপুর, মিদনাপুর, জালেশ্বর, বালেশ্বর হয়ে পুরী পৌঁছেছিলাম। এখানে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম একটা পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য। পেট্রোল নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি চলতে চলতে রাত থেকে ভোর আর ভোর থেকে সকাল হয়ে গেল। এই সময় ধীরে ধীরে আমরা আমাদের রিসর্টের খুবই কাছাকাছি চলে এসেছিলাম। রিসর্টটাই ছিল আমাদের মেন ঝামেলার জায়গা, যেটা আমরা বুকিং করার সময় একদমই বুঝতে পারিনি। আমরা রিসর্টটা বুক করেছিলাম অনলাইনে আগোডা থেকে। রিসর্টের নাম ছিল পুরী মিশ্রা গ্রিনস অ্যান্ড ফার্ম হাউস। এই রিসর্টটি বালিয়াপাদা ব্রহ্মগিরিতে অবস্থিত। এই প্রপার্টির রেটিং আগোডা বা মেক মাই ট্রিপ বা গুগলে খুবই ভালো, তাই আমরা বুকিং করার সময় কোনো চিন্তা করিনি। এইটা একটা ফার্ম হাউস, পুরো বিল্ডিংটারই বুকিং একসাথে নেয়। পুরো প্রপার্টিটাতে 2টো বিল্ডিং ছিল, আর তার মধ্যে আমরা একটা গোটা বিল্ডিংই বুক করেছিলাম। একটা বাংলোতে ছিল 3টে বেডরুম, 3টে বাথরুম, যেমন বুকিংয়ে শো করেছিল। তাছাড়া অ্যাপে দেওয়া ছিল ওখানে ছিল প্রচুর ইনডোর অ্যাক্টিভিটিস, যেমন সুইমিং পুল, সাইক্লিং, এটিভি বাইকস, চিলড্রেন প্লে এরিয়া, বারবিকিউ। বেসিক্যালি প্রচুর ভালো ভালো কথা বলা ছিল অ্যাপে এই প্রপার্টি সম্পর্কে। কিন্তু রিসর্টে পৌঁছে সব ছিল একদমই আলাদা। ওখানে পৌঁছে আমাদের বলা হয়েছিল যে যেহেতু আমরা 3 মাসেরও বেশি আগে থেকে বুকিং করে রেখেছিলাম, তাই আমরা ভালো ডিসকাউন্ট পেয়েছিলাম বুকিং অ্যামাউন্টে। তাই যেহেতু এখনের বুকিং অ্যামাউন্ট আমাদের বুকিং অ্যামাউন্টের থেকে অনেকটা বেশি, তাই আমাদের 3টে রুম এখন ওরা দেবে না, 2টো রুম দেবে। হলুদ বাড়ি তো গো, আমি তো দেখলাম হলুদ রঙ। না ওটা না, সাদাটা না, সোজা কি আবার বাঁ দিকে তো। হ্যাঁ, এই তো বলছি যে হলুদ রঙের কোনো ঠিক ঢুকেছি। টাওয়ার পুরো ফুল আছে, এটাই বড় কথা। হ্যাঁ, মোবাইলের টাওয়ারটা ফুল আছে, এটাই বড় কথা। দেখতে হবে যে আমার বিএসএনএল এই তো রেটে কি আছে, ও কি লাইন? জিওতে। প্রপার্টিটা ছিল একদম ভেতরে জঙ্গলের মধ্যে, যেটা খুঁজে পাওয়াই দুষ্কর। সিটি থেকে প্রায় 20 কিলোমিটার ভেতরে একদম জঙ্গলের মধ্যে ছিল এই প্রপার্টি। ওনাদের ব্যবহার ছিল এত অসভ্যের মতো যে ভাবাই যায় না। 10 ঘন্টা ট্রাভেল করে আমরা সবাই খুবই টায়ার্ড ছিলাম, তার মধ্যে ওদের এই অসভ্য ব্যবহার সত্যিই নেওয়া যায় না। ওরা চেয়েছিল 3টে রুমের বদলে 2টো রুম আমাদেরকে দেবে আর একটা অন্য কাউকে। এরা হচ্ছে এক রকমের ফ্রড। তাই এই রকম রিসর্টে যদি অনলাইনে কেউ বুক করো তো অবশ্যই জেনে শুনে বুক করবে, কারণ পরে ফ্যামিলি নিয়ে গিয়ে ঝামেলায় পড়তে হতে পারে নইলে।
তাও অনেক খুঁজে খুঁজে অবশেষে আমরা পৌঁছেই গেলাম সেই প্রপার্টিতে। এই ছিল মেন গেট, ঢুকেই বাঁদিকে ছিল সেই বিল্ডিংটা, যেখানে দুটো রুম, ডাইনিং, কিচেন, বাথরুম ছিল ওপরে আর একটা রুম বাথরুম ছিল নিচে। সবচেয়ে বড় কথা, রুমের কন্ডিশন খুবই খারাপ ছিল, ইভেন এসিগুলো খুব খারাপ কন্ডিশন ছিল। আর এই গরমের মধ্যে এসি যদি না চলে তাহলে থাকা একেবারেই অসম্ভব। আমাদের পেমেন্ট অলরেডি করা ছিল অ্যাপে। এখানের ওনার ছিলেন একজন মহিলা, যার সঙ্গে আগে কথা হয়েছিল, তিনি এখন ফোন ধরছিলেন না। ওনার বাবা, যিনি তখন ছিলেন রিসর্টে, তিনি বললেন 3টে রুম দেওয়া যাবে না, 2টো রুম দেবেন ওনারা। আমাদের 3টে রুমের বুকিং দরকার ছিল, তাই জন্যই আমরা এই ফার্ম হাউসে বুকিং করেছিলাম। 2টো রুম দিলে আমাদের চলতো কি করে? উপরে দুটো নিচে একটা। ওনারের বাবা যিনি ছিলেন, তাকে 2টো রুমের কথা বলাতে তিনি প্রায় তেড়ে মারতে আসছিলেন। এখানে এসে আমার তিক্ত অভিজ্ঞতা, আমি অনেক রিসর্টে গেছি, অনেক এতে গেছি, কিন্তু এরকম দুর্ব্যবহার, এরকম খারাপ ব্যবহার এটা ফেসবুকে এটা পড়েছে। কোনোভাবেতেই এটা গ্রহণযোগ্য বলে আমাদের কাছে মনে হয় না। আমরা একজন সাধারণ সিনিয়র সিটিজেন মানুষ, আমরা এক্সপেক্ট করেছিলাম যে ওদের কাছ থেকে খুব সুন্দর, খুব ভালো ব্যবহার পাবো। সবটাই আমাদের যে ব্যবহার আমাদের সাথে করা হয়েছে, তাতে আমরা খুব মর্মাহত, দুঃখিত। আমরা সেই অবস্থা থেকে কোনোভাবেতে আর কোনো কিছু না করে আমরা পরিত্যাগ করতে ওই সকল থেকে বাধ্য হয়েছি। বাধ্য হয়ে আর ব্যবহার কেমন করেছে? কোনোভাবেতে এত দুর্ব্যবহার কোনোভাবেতেই আমরা ওই ব্যবহারটাকে এখনো পর্যন্ত মনের দিক থেকে মেনে নিতে পারছি। আর রুমগুলো কেমন ছিল? কোনোভাবেতেই রুমও যেরকমভাবে ওরা বলেছেন যা ছিল, তাতে রুমও ঠিক রুম পাইনি আমরা। স্মেলি রুম ছিল। আমি আশা করছি, করছি এরকম যেন কোনো লোক যেন এখানে এরকমভাবে তাই ভালো করে না দেখে না আসে। পরিষ্কার একদম আমরা ব্যাক করে যেতে বাধ্য হচ্ছি পুরীর দিকে। আমরা অন দ্য ওয়েতে এতে রয়েছি, রানিং পুরীর দিকেতে, গন্তব্যের দিকেতে এগোচ্ছি। অবশেষে ওখান থেকে বেরিয়ে অনেক খুঁজে খুঁজে, যেহেতু ওই দিন হোলির টাইম ছিল, তাই সব হোটেল ছিল বুক। আমরা একটা পুরীর হোটেলে চেক ইন করি, যেটার নাম ছিল রক বে। হোটেলটা মোটামুটি ছিল, এই ছিল হোটেলের রুম। দরজা দিয়ে প্রথমে ঢুকেই বাঁ হাতে ছিল একটা কাবার্ড আর বাথরুম। কাবার্ডটা ছিল বেশ বড়, প্রচুর জিনিস রাখা যাবে এখানে। ডান দিকে প্রথমেই ছিল আয়না, তারপরে ছিল টি কফির কর্নার, একটা ড্রয়ার, আর নিচে ছিল ফ্রিজ। আর ঘরে ছিল একটা চেয়ার, বেড, 2টো সাইড টেবিল, এসি, টিভি, আর টিভির নিচে ছিল একটা এরকম টেবিল যেখানে লাগেজ রাখা যাবে। আর এটা ছিল বাথরুম। বাথরুমের সাইজটা ছিল ছোট, কিন্তু মোটামুটি পরিষ্কার। তাছাড়া শাওয়ার আর গরম জলের ফ্যাসিলিটিও ছিল। এই ছিল হোটেলের রেস্টুরেন্টের মেনু। খাওয়ারের টেস্ট মোটামুটি ভালো ছিল, আর প্রাইসও রিজনেবল ছিল। এখানে রুম সার্ভিসও অ্যাভেলেবেল ছিল। এই ছিল জানলার বাইরের ভিউ, সেরকম কিছু ভিউ ছিল না জানলা থেকে। তো আমরা দুপুরে লাঞ্চ সেরে নিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে। তারপর বিকেলে আমার লেট বার্থডে সেলিব্রেশন হচ্ছে এখানে।
হয়ে গেছে, পুরীর গামছা নিয়ে চলে এসেছে। আসামের গামছা যায় এটা হচ্ছে বার্থডে গিফট, পুরীর গামছা। এতে সেজে মামার কোথাও গিয়ে চলেছে দিকে গামছা পুরীর দিকে নিল ছবিটা দেখতে লুকতে হচ্ছে বার্থডে গিফট। থ্যাংক ইউ গামছার জন্য। এবার একটা এই গামছা বলেছিলাম উত্তরীয় বলতে ওটাই ভালো কথা উত্তরীয়। এই নাও। ঠিক আছে, ঠিক আছে। 2 নম্বর। এবার আসছে ঠাকুরের প্রদীপ। এটা গতি হ্যাঁ। এই জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দাও। জ্বালাবে না কিছু? না ঠাকুরের এখানে জ্বালানো যাবে না, তেল লাগে। এই না না এটা ব্যাটারি। ও চল হ্যাঁ ওই তো ওইটাই তো চল দারুণ গিফট, বলে 3 ফোঁটা দাও। খুব সুন্দর। গা মুছবি চান করে না, ওই ধর বিকেলবেলা গা মুছলি মুখ ধুলি। হ্যাঁ। ও দারুণ গিফট। হ্যাঁ সুন্দর গিফট। ঠাকুরের জন্য, ঠাকুরের জন্য জল দিয়ে লাইট জ্বালিয়ে দিচ্ছে টপ ইঞ্জিনিয়ার জল দিয়ে জ্বালিয়ে দিল তেল দিয়ে জ্বালায় জল দিয়ে জ্বালিয়ে দিল তেল দিয়ে বলে ফেলেছি, তেল দিয়ে ওটা হচ্ছে জল দিয়ে এটা কানেক্ট একদম। আচ্ছা এই যে এতে সে তো তুমি সেদিন বলে না 15 তারিখে 25 তারিখে জন্মদিন হ্যাঁ। 25 তারিখ যাবে না বলছে না 25 তারিখ আজকে যাবে তো বলে বিস্কুট বিস্কুট দিয়ে দিচ্ছি। মানে প্যাকেট। ভোগ নিবেদন চলছে। জগন্নাথ আমি বলছিলাম যে বাবা এতে আমি বলছিলাম যে এই গোল্ডেন মিস্টটা ঘুরে আসবে হ্যাঁ কখন এখন? কি সব মুখে দিচ্ছিস? হ্যাঁ সব তোমরা তোমরা দেখবে। আমরা খাওয়াটা কি? আমরা এত মিষ্টি দেখে মায়ের প্রবলেম হতে শুরু করেছে বলছে আমি যে ট্রেনিং দিলাম হ্যাঁ গাড়িতে ঢোবে গাড়িতে গাড়ি তো গাড়ি আয়না Main trainer. সকালবেলা ছেলেটাকে বলেছে যে গাড়িটা ধোয়ার জন্য এই আগে বলছে তো পাইপ আছে গাড়িটা ধোয়া যাবে যেটা হচ্ছে এই আপ দো থেকে আপ হয়ে গেছে। ও ধীরে আর মনে হয় ধীরে কিছু নেই, এবার ওভারঅল হয়ে গেছে। ও এটা কোথায় কিনেছো আমি পাখি। পাড়ায় কোথায় হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে পৌলমী ছুরিটা উড়া ধরেছো, ছুরিটা উড়া গাইছে। হ্যাপি বার্থডে অনু ভট্টাচার্য। হ্যাপি বার্থডে পৌলমী, এখনো তোমার কাটা হয়নি। হয়ে গেছে। Happy birthday. আসো তোমার কেক খাওয়াবো, আসো। নাও। সব দিচ্ছি। হ্যাঁ। কি বললো লাস্টে চায় হচ্ছে হচ্ছে এখনো হচ্ছে এ হয়ে গেছে, এক্ষুনি পাঠাচ্ছি। আমাদের চা দুধ থাকলে আমরা ইলেকট্রিকে নিতে পারি না। বলবো কে? দারুণ শুরু, দেখো মিষ্টি নেই, কিছু নেই। ওরে বাবা খুব একটুখানি। হ্যাঁ, বলো খাবো। তুমি নাও। একটু মিষ্টি অল্প অতটা হ্যাঁ, তো বলো। এখানে সেজো মামার দেওয়া বার্থডে কেক কেটে এবং উপহার নিয়ে আমার লেট বার্থডে সেলিব্রেট করে, যেটা ছিল 25শে ফেব্রুয়ারি, এখন সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়ছিলাম বিচের উদ্দেশ্যে।
প্রপার্টির ভেতরে ছিল এরম একটা সুন্দর সুইমিং পুল। এটা ছিল হোটেলের রিসেপশন এরিয়া। হোটেল থেকে টোটো করে আমরা বেরিয়ে পড়লাম স্বর্গদ্বার বিচের উদ্দেশ্যে। যেহেতু আমরা গেছিলাম হোলির সময়, সেজন্য রাস্তায় ছিল ভীষণ ভিড়। তো আমরা পৌঁছে গেছিলাম স্বর্গদ্বার বিচে। বিচে ছিল এরকম প্রচুর ছোট ছোট দোকান, যেখানে বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাচ্ছিল। শাখায় ভর্তি। ওই রাস্তার উপরে না না, এখানেই রয়েছে দেখো। এখানে ছিল প্রচুর শাঁখার দোকান, তাছাড়া ছিল বিভিন্ন মূর্তি, ছবি, কাপ, বিভিন্ন জুয়েলারি। আমাকে বুঝতে পারছি না, আমাকে এরা সব বলছে কই গো কই গো কই গো করছে। বিচে ছিল প্রচুর ভিড়, সবাই সবার নিজেদের মতো করে আনন্দ করছে। তো বিচ ঘুরে আমরা বেরিয়ে পড়লাম পুরীর স্পেশাল খাজা নিতে গাঙ্গুরাম থেকে।
গঙ্গুরামে ছিল প্রচুর ভিড় আর মানুষের লাইন। তো গঙ্গুরাম থেকে পুরী স্পেশাল খাজা নিয়ে আমরা হোটেলে ফিরলাম। এই হচ্ছে আমাদের হোটেলের নাইট ভিউ। এই হোটেলে আমরা একদিনই ছিলাম। নেক্সট ডে আমরা জগন্নাথ দর্শন করে চলে গেছিলাম ভুবনেশ্বরে। আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে আগামী ব্লগে। যদি এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা।